হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন, আর আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি তুলে ধরবার চেষ্টা করছি, যে ঘুম থেকে উঠে যদি আপনারা শত্রুমুখ দর্শন করেন, আপনাদের মনোভাব কি আসে? যদি এখনো পর্যন্ত আমরা অহংকার ত্যাগ না করতে পারি, নিজের চরিত্রকে বদলাতে না পারি, তাহলে তাদের পরিপ্রেক্ষিতে কি হবে, আমাদের জীবনে কি উপস্থিত করছে? চলুন আমরা চলে যাব মহাভারতের গল্পে। কোনো কথাই কিন্তু আমরা এদিক ওদিক থেকে নয়, সব শাস্ত্র ভিন্ন কোনো কথাই বলবো না। তার আগে আমি বলবো আপনাদের চরণে, যারা এতদিন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। যিনারা আমার চ্যানেলে এসেছেন, নতুন করে আমার ভিডিও দেখতে শুরু করেছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো বাবা, বৃন্দাবনের দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা প্রকাশের জন্য এসেছিলেন, বৃন্দাবন লীলাতে একটি কথা বলেছিলেন ভগবান, যে আমাকে চাই তাকে আমি চাই, যে আমাকে না চাই তাকে আমি না চাই। এই পরিপ্রেক্ষিতে পরম কৃষ্ণ ভক্ত নারদমণি জিজ্ঞেস করেছিলেন, হে দয়াময়, এ তোমার কেমন লীলা? তুমি বলেছো যে আমাকে চাই তাকে আমি চাই, আর যে আমাকে না চাই তাকে আমি না চাই, কিন্তু দুর্যোধন তো তোমাকে চেয়েছিল, তাকে তুমি কেন তার হলে না? তাকে তুমি কেন চাইলে না? কেন তাকে দূরে ফেলে দিলে? সেই প্রশ্নের উত্তর নারদমণি বলেছিল, কখন দুর্যোধন চেয়েছিল? যখন মহাভারতের যুদ্ধ আগত, সবাই চাইছে, ভগবানের এত লীলা দেখে দুর্যোধন বুঝলো এটা বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান। দুর্যোধনের মাতা গান্ধারী বলছে, যে পক্ষে ভগবান থাকে তার জয় অবশ্যই হবে, তুমি যে করেই হোক শ্রীকৃষ্ণকে পক্ষে নাও। এদিকে প্রিয় সখা অর্জুন, দুজন মিলে টানাটানি করছে, হে কেশব তুমি আমার পক্ষে এসো। দুর্যোধন বলছে, না না কৃষ্ণ তুমি আমার পক্ষে আসো। কৃষ্ণকে দুদিকে বাবা টানতে টানতে কৃষ্ণ বলছে, দাঁড়াও, এই যে টানাটানি করতে তো আমি দুভাগ হয়ে যাব, আমি ছিঁড়ে যাব, এইভাবে টানলে চলবে না, তোমাদেরকে একটা শর্ত দিচ্ছি। সঙ্গে সঙ্গে দুজন দুদিকে থেকে গেল বাবা। আর শ্রীকৃষ্ণ বলল, তোমাদের এই শর্ত দেব, আমি নিদ্রায় যাব। আমি তো কৃষ্ণ, আমি তো মানুষ, রক্ত মাংস গড়া তৈরি একটা কলেবর দেহ, আমারও তো ঘুম নিদ্রা আহার বিহার আছে। আমি যখন নিদ্রা যাব, আমি ঘুম থেকে উঠে যার বদন হেরব, যার নয়নে, আমি প্রথম নয়নে যার মুখটা দর্শন করব, আমি তারই পক্ষপাতী হব। দুর্যোধন থেই থেই করে নাচছে, ঠিক আছে কৃষ্ণ তুমি এই শর্ত দিয়েছো তো আমার খুব পছন্দ। সঙ্গে সঙ্গে বাবা ভগবানের লীলা কেউ বুঝতে পারবে না, তার সব কিছু মায়ার মধ্যে চলে, কিন্তু দুর্বুদ্ধি দুর্যোধন কিচ্ছু বুঝতে পারলো না। বলছে, ঠিক আছে কৃষ্ণ, আজকে আমি খাওয়া নেওয়া সব ছেড়ে দিয়ে আমি ঘুমাবোই না, রাত্রেবেলা সারা রাত তোমার কাছে গিয়ে বসে থাকবো, দেখি তো কি করে তুমি তোমার প্রিয় সখা অর্জুনের পক্ষপাতী হও। দুর্যোধন বাবা সারাদিন কোনো কাজকর্ম করলো না, রাত্রেবেলা ঘুমালো না। যখন রাত্রি 12টা বেজে গেছে, দুর্যোধন চুপি চুপি রাতের অন্ধকারে গিয়ে ওই শ্রীকৃষ্ণ যেখানে যে পালঙ্কের মধ্যে ঘুমিয়ে আছে ঘরের মধ্যে গিয়ে খুঁজছে। অন্ধকার তো সেদিনের বেলাকায় বাবা, কারেন্ট থাকতো না ঘরে, অন্ধকার ঘরে খুঁজছে। কি খুঁজছে গো? চরিত্রকে যদি না পাল্টানো যায় তার পরিপ্রেক্ষিতে কি হতে পারে দেখুন। খুঁজছে চারিদিকে, কি খুঁজছে? দুর্যোধন কি রাজার ছেলে, সে তো রাজা, মাটিতে বসতে পারে না, বসার একটা আসন খুঁজছে, কোথায় একটা সোনার পালঙ্ক সেটা খুঁজে বেড়াচ্ছে। আর যখন খুঁজতে খুঁজতে হন্তরাস হয়ে গেল, অন্ধকার ঘরের মধ্যে দেখতে পাচ্ছে না, তখন বললো, কৃষ্ণ রে তুমি তো জানো আজকে আমি আসব, তুমি তো এও জানো আমি হস্তিনাপুরের রাজা, আমি কিছুতেই মাটিতে বসতে পারি না, তুমি আমার জন্য একটা সোনার সিংহাসনও রাখতে পারো না? ভগবান শ্রীকৃষ্ণ কি বাবা ঘুমিয়ে আছে? তিনি কি থাকেন? মায়ায় আচ্ছন্ন থাকেন। আমরা ভাবি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিষ্ণু মনে হয় শেষ নাগের বিছানায় শুধু ঘুমাচ্ছে, তিনি সব দেখেন। তো তিনি কি করলেন? মায়ার একটা সঙ্গে সঙ্গে সোনার একটা সিংহাসন তৈরি করে মাথার দিকে বসিয়ে দিলেন। ভগবানের সব ছলাকলা,
যেই না মাথার দিকে বসিয়ে দিলে দুর্যোধন বলতে বলতে দেখছে হঠাৎ যেন চকচক করে উঠলো। যেই না পিছন ফিরেছে সঙ্গে সঙ্গে দেখছে একটা সোনার সিংহাসন। দুর্যোধন বলছে, কৃষ্ণ তুমি আমায় এতটা ভালোবাসো আমি তো আগে বুঝতেই পারিনি। আমি আসবো বলে আমি মাটিতে বসতে পারি না জন্য আমার জন্য সোনার সিংহাসনের ব্যবস্থাও তুমি করে রেখেছো। রাধে রাধে বাবা। ভগবান তার জন্য সোনার সিংহাসনের করে রেখেছে। আপনি যদি গরিব হবেন, আপনাদের আত্মীয় স্বজন যদি বড়লোক হয়, একটু টাকা পয়সা থাকে বাবা, আপনার বাড়িতে এসে আগে বসারটা খুঁজে বেড়ায়। এই লীলা পালা প্রসঙ্গ একবার শ্রবণ করুন, সব অহংকার দূরে চলে যাবে। আজকে তুমি রাজা, কালকে তুমি ফকির, আর কালকে যে ধনী সে আজকে ফকিরও হতে পারে। ভগবানের এটাই কর্ম, যার অহংকার আছে তাকে চূর্ণ বিচূর্ণ করে শেষ করে যাবে। যে বড় ভক্ত তাকে আরও আঘাত দিয়ে দিয়ে খাঁটি সোনাতে পরিণত করাই হচ্ছে ভগবানের কর্ম। ভগবান কি করলেন বাবা, তার জন্য সোনার সিংহাসনটা কোথায় মাথার দিকে রেখে দিল, আর সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে দুর্যোধন বসেছে। অহংকার করবেন, আত্মীয়র বাড়ি যাচ্ছেন, বসার খুঁজছেন, শেষ সময়ে আপনার ওই বসারটুকু থাকবে কিনা একটু চিন্তা করে দেখেছেন তো? গরিব আত্মীয় বসবার জায়গা নেই, ছি, একটা চট দিচ্ছে, একটা বিছানাও নেই ভালো, একটা বসবার চেয়ারও নেই, একটা ব্রেঞ্চও নেই, কোথায় বসবো? পালঙ্কে শোয়ার অভ্যাসটা আপনি একটু ধীরে ধীরে পরিবর্তন করুন। যে জগৎ শেঠের লালা বাবা, জগৎ শেঠের লালার কাহিনীটা শুনেছেন? বাড়ির ঝিটা একটু পালঙ্কের মধ্যে শুয়েছিল, তাই এসে 30 বেত্রাঘাতের কি করলো, আদেশ দিয়ে দিল 30টা বেত্রাঘাত দাও। ওই ছোট্ট ঝি বলেছিল, রাজামশাই আজকে আপনার পালঙ্কে শোবার জন্য আমাকে 30টা বেত্রাঘাতের আদেশ দিলেন। সে হেসে উঠেছিল, বলে হাসলে কেন? বলছে হাসছি এই কারণে, তোমাকে বেত্রাঘাতের আদেশ দিয়ে তুমি তো কাঁদবে, আমি কাঁদবো না। তোমার এই খেলাগুলো দেখে আমি হাসছি কেন? তুমি যে 30টা বেত্রাঘাতের আদেশ দিলে, তোমার সোনার পালঙ্কে বসেছি তাই। আর তুমি এতদিন পর্যন্ত যে তোমার এই সুন্দর সোনার সংসার আর সুন্দর দেহটা তৈরি করে দিয়েছে, তার পালঙ্কে তুমি কতদিন পরে পরে ঘুমিয়েছো, তার কাছে তুমি জবাবটা কি দিবে? আমি তো নরলোকের মানুষ, আমাকে তুচ্ছ মনে করে তুমি 30টা বেত্রাঘাত দিলে। বাবা সময় চলে যায় আর নদীর স্রোতের প্রায়, আর কি বাবা, সোনার ঘড়িটা করে টিক টিক টিক, সময় ঠিক বুঝিয়ে দেবে তুমি কোথায় থাকবে, কোথায় যাবে, সব কিছু বুঝিয়ে দেবে। লালা বাবুর চৈতন্য উদয় হয়ে গেল, সে ঘরে আর থাকতে পারলো না। আপনারা যেদিন চৈতন্য বিবেক জাগ্রত হবে সেদিন আপনি আর বসবার খুঁজবেন না। আর দুর্যোধন মনে মনে বড় অহংকার বোধ করলো, আমি রাজা তো, তাই শ্রীকৃষ্ণ আমার জন্য এই সোনার সিংহাসনটা পেতে রেখেছে। বাহ কৃষ্ণ, তোমার বলিহারি যায়। আমি ঠিক আছে সোনার সিংহাসনে বসলাম। আরও একটা কু অভ্যাস ছিল দুর্যোধনের বাবা, বসে বসে ওই পা নাড়ানো। এমন আমার স্টুডেন্ট আছে মাস্টারের সামনে পা নাড়ায়, আর মাস্টার মশাইকে কীভাবে সম্মান দিতে হয় সেটাও জানে না। এই মূর্খ দুর্যোধন কি করেছে, ওই পায়ের উপর পা দিয়ে পা নাড়াচ্ছে, আর পায়ের তলাতেই আছে ভগবান শ্রীকৃষ্ণের মাথা শুয়ে আছে, যেখানে উপরের পায়ের ধুলোগুলো সব শ্রীকৃষ্ণের মাথা মুখে ঝুরঝুর করে পড়ছে। আর স্বর্গ থেকে দেব দেবী যত যা আছে বাবা উর্বশী সবাই হাই হাই করছে, ছি 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 ছি, সর্বনাশ করেছে দুর্যোধন, কি করলো এটা? মাথার মধ্যে বসেছো ঠিক আছে, সিংহাসনটা রেখেছে সেও ঠিক আছে, তুমি আজকে পায়ের ধুলোগুলো যে ভগবানের দিকে পড়ছে সেটা তোমার খেয়াল নেই। এর জন্য তোমাকে আঘাত পেতেই হবে, তোমার কুকর্মের ফল তোমাকে একদিন শিখিয়ে দিবে দুর্বুদ্ধ দুর্যোধন। সঙ্গে সঙ্গে নারদমণি বলছে, প্রভু কি হবে? কি আর হবে? যে চাওয়ার মতো চাইতে পারে তারই আমি হয়ে যায়, আর যে অবদের মতো চাই শুধু স্বার্থ পূরণের জন্য, তার দিকে আমি থাকি না, তার দিকে আমি থাকি না। বাবা সেদিন এমন কাজ পড়েছে, অর্জুনের এমন আতাং বাতাং কাজ পড়ে গেল বাবা, রাত্রেবেলা বিভোরসে ঘুমিয়ে পড়েছে। তারা তো বনে জঙ্গলে থাকে, ক্ষুধা তৃষ্ণায় কোনোদিন খাবারই পায় না। কি করলো, আসতে দেরি হয়ে গেল, সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, ধর পর করে দৌড়াচ্ছে ধর ধর করে, কোথায় কি কিচ্ছু খুঁজে পায়নি। আর দুর্যোধন বাইরে ওই সোনার বাবা পাদুকাগুলো খুলে রেখে এসে ভগবানের মাথার উপরে বসে আছে, ভগবানের ঘুম ভাঙানোর অপেক্ষায়। আর সঙ্গে সঙ্গে অর্জুন এসে খুঁজে বেড়াচ্ছে, কোথায় কেশব, আমি কোথায় বসবো? এসে তো মাথায় বাড়ি, সর্বনাশ, মাথার কাছে বসে আছে সোনার সিংহাসনে দুর্বুদ্ধি দুর্যোধন, আমি কোথায় বসবো? চারিদিকে অন্ধকারে খুঁজছে, বলছে
সখারে, আমার বড় দেরি হয়ে গেছে, আমি জানি তোমাকে আমি পাবো না, কারণ সময় মতো তোমাকে আমি ডাকতে পারিনি। সময় থাকতে যদি আমি আসতে পারতাম তাহলে কি আমায় খুঁজে বেড়াতো আমার কি হবে? আমি তো হয়তো তোমাকে আর পাবো না। মনে মনে কষ্ট পাচ্ছে অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ কে লীলা কেমন করে করছে আমরা কি তা বুঝতে পারি? ভগবান চেতনই আছে, শুয়ে শুয়ে সব কিছু দেখছেন। সঙ্গে সঙ্গে ওই অর্জুন অন্ধকার ঘরে খুঁজতে খুঁজতে একটা বাবা পাপোশ পেয়েছে। ওই পাপোশটা নিয়ে পায়ের তলায়, মাথার দিকটা তো বুকিং হয়ে গেছে, পায়ের তলায় অপেক্ষা করলেন। আর যেই না ভগবান শ্রীকৃষ্ণের পদতলে বসে আছেন অর্জুন, শুধু কেশবের ঘুম ভাঙ্গার অপেক্ষায়। ভগবান শ্রীকৃষ্ণ আমার অর্জুনের জন্য এতক্ষণ অপেক্ষা করছিল। বেলা উঠে গেলে কি ভগবান ওঠে বাবা? ব্রহ্ম মুহূর্তেই ভগবানের নাম কীর্তন, তাহলে ভগবান কখন ওঠেন? সূর্য উঠলে। শুধু একমাত্র ভক্তবাঞ্ছা কল্পতরু ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য শুয়ে আছে বাবা, নিদ্রা যায়নি। কখন আমার ভক্ত আসবে? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, তাই তো ভক্ত নাম দিয়েছি বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই আমি, নচেতে অনাহারে যাই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভগবান গা মোড়া দিয়ে উঠে বসেছেন, আর সঙ্গে সঙ্গে দেখছে পদতলে আমার সখা অর্জুন চুপটি করে বসে আছে। অর্জুন, কখন এলে? কেশব, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, আমি সময় মতো আসতে পারিনি। ঠিক আছে, সঙ্গে সঙ্গে ভগবানের চরণ দুটি ধরে প্রণাম করছে। আর যেই না অর্জুনকে দেখেছে, প্রথমে দুর্যোধন বলছে এ কি, অবাক হয়ে গেল। আর যেই না পিছন দিকে তাকিয়েছে বাবা, সামনে দিকে পায়ের দিকেই মানুষ উঠে বসে, মাথার দিকে ওঠা যায় না। মাথার দিকে যেই না তাকিয়ে দেখলো দুর্বুদ্ধি দুর্যোধন বসে আছে। বলছে ঠিক, আমি বুঝতে পেরেছি আমি কখন থেকে এসে আছি জানো কৃষ্ণ? আমি রাত্রে ঘুমাইনি, আমি তোমার ঘুমের অপেক্ষায় ছিলাম, নিশ্চয়ই তুমি আমার পক্ষপাতী হবে। অর্জুন এই তো এলো, এই কেবল। বলছে দুর্যোধন তুমি ভুল করছো, তুমি ভুল করছো, কারণ তোমার সঙ্গে যে চুক্তি ছিল সেটা কি ছিল? আমি ঘুম থেকে উঠে যার বদন আগে হেরিব তারই পক্ষ নেব। অতএব আমি ঘুম থেকে উঠেই অর্জুনকে, কৃষ্ণ এগুলো সব তোমার ছলাকলা। বলছে কোনো ব্যাপার নেই, তোমাকেও ঠকাবো না, তুমিও তো আমায় চেয়েছো। আমার যে ওই নারায়ণী সেনা রয়েছে অনেক বাবা, হাজার হাজার নারায়ণী সেনা তোমায়কে দিয়ে দিলাম। আর অর্জুন বলছে আমি চাই না প্রভু, আমি চাই না সখা, আমি শুধু তোমায় চাই। ঠিক আছে, হাহা করে হেসে উঠলো। আমি জানতাম কৃষ্ণ তুমি যে আমায়কে ভালোবেসেছো, আমার জন্য সোনার সিংহাসন সাজিয়ে রেখেছো, আমাকে তো তুমি বইমুখ করতে পারো। আমি তো জানি তুমি যেখানেই যাও না কেন আমার জন্য কিছু না কিছু ভাববেই। ভগবান বলছে বেশ, আমার যত নারায়ণী সেনা আছে সব তোমায় দিয়ে দিলাম। দুর্যোধন সেখান থেকে চলে গেল বাবা, হাসতে হাসতে চলে গেল, আর অর্জুনকে জড়িয়ে ধরেছে। কেঁদো না অর্জুন, কেন কাঁদছো তুমি? আমি তো তোমারই, একসঙ্গে কত খেলেছি, একসঙ্গে কত খেয়েছি, তোমাকে কি আমি ভুলতে পারি? কৃষ্ণ আমার যে আসতে দেরি হয়ে গেছে, কোনো ব্যাপার নেই, সব তো তার লীলা। কি হলো বাবা, যুদ্ধে কে জয়ী হলো? অহংকারী কখনো জয়ী হতে পারে না। একটা কথা আছে, গান্ধারী একটা কথা বলেছিল, যুধিষ্ঠিরকে একটা কথা বলেছিল বাবা, ঘুম থেকে উঠে যদি শত্রুর বদন হেরো তাহলে আমরা কি করি? বকাঝকা করি। কেন? ইস রে, ঘুম থেকে উঠলাম, আমার শুভ যাত্রাটাই মনে হয় কুশাত হয়ে গেল বাবা। এইটা যদি মনে মনে ভেবেছেন তাহলে আপনি অহংকারী। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে যুধিষ্ঠির ধর্মরাজ, যুধিষ্ঠির এমনি এমনি ধর্মরাজ হয়নি, তাকে এমনি এমনি যোদ্ধা ধর্মরাজ যুধিষ্ঠির বলা হয়নি। অনেক আত্মত্যাগ রয়েছে। কেমন জানেন? যুদ্ধের রণকৌশল চলছে, পরের দিন সকালবেলা যুদ্ধ হবে। ভগবান শ্রীকৃষ্ণ এলেন যুধিষ্ঠির দাদার কাছে, যুধিষ্ঠির দাদা কাল সকালবেলায় প্রথমে আপনার সঙ্গে যুদ্ধ হবে কৌরবদের। সঙ্গে সঙ্গে চমকে গেল যুধিষ্ঠিরের মনটা। বলছে কৃষ্ণ এ কি বললে? সব ঠিক আছে, কালকে আমার যুদ্ধ তো চলো না আমি একখানে যাব। বলে কোথায়? বলে আমার বড় মায়ের কাছে। কেন? বড় মার কাছে গিয়ে কি হবে? যে তোমার শত্রু সারা জীবন তোমার অমঙ্গল চেয়েছে, সারা জীবন ঠাকুরের কাছে কামনা করে পঞ্চপাণ্ডবের মৃত্যু হোক, পঞ্চপাণ্ডবের মৃত্যু হোক, তার কাছে কেন যাবে?
শেষবারের মতো কৃষ্ণ আমি একটা চরণ ধরে তার প্রণাম করে আসতে চাই, কারণ আমার মায়ের থেকেও তিনি বড়। তাই আমার বড় মা, আমাদের তো আর গোষ্ঠীতে বড় কেউ নেই, এক জ্যাঠামশাই আর এক বড় মা, তাদের চরণে কি একটু আশীর্বাদ নেব না? চুপ করো, এ কিছুতেই হতে পারে না। কেমন করে সম্ভব? তোমাকে সে তার চরণে যে যাবে, সে কি তোমায় আশীর্বাদ করবে? জানি না কৃষ্ণ, জানি না। তবে তুমি একটা বার আমায় আদেশ করে শুধু যাব আর এই ফিরে আসব। এইদিকে কি করেছে বাবা, ওই গান্ধারী মাতা বসে বসে চিন্তা করছে। সকাল হলেই বাবা মহা রণযুদ্ধ, আমার ছেলেরা এক এক করে মরে যাবে। কেন বুঝতে পারলো? কেন বুঝতে পারলো গান্ধারী যে তার ছেলেরা মরে যাবে? সে বসে বসে নিরজনে কাঁদছে, কৃষ্ণ রে, 100টা ছেলে দিলে একটা ছেলেও তুমি আমায়কে ভালো দিলে না। একটা যদি ছেলে থাকতো, সে যদি ভালো কর্ম করতো, তাহলে তোমায়কে লাভ করতো। আর যে পক্ষে ধর্ম, সে পক্ষেই জয়। কথায় আছে, ধর্মের জয় অধর্মের ক্ষয়, ভগবান দিলে অল্প থেকেই হয়। গান্ধারী মাতা বসে বসে কাঁদছেন আর কৃষ্ণকে বাবা চিন্তা করছেন। কৃষ্ণ, একটা সন্তান তুমি যদি আমাকে ভালো দিতে, সব কুলাঙ্গার দিলে কেন? চোখের সামনে তো দেখেছে, কিন্তু কি করবে? সন্তানদের মান রক্ষা করবার জন্য দ্রৌপদীর সহায় নেয়নি। তাই বলে কি গান্ধারী খারাপ মাতা? না, গান্ধারীও ধর্মপরায়ণা। তার চোখের মধ্যে 100 রুমাল বাঁধা ছিল, সবগুলোতে কৃষ্ণ নাম ছিল। যে আমি অন্ধ ধৃতরাষ্ট্র, সে কিন্তু ধর্ম বৈমুখী ছিল, তার বদন হেঁটত না। আর আমরা বলতাম সে পতিব্রতা স্ত্রী, তো স্বামী এতদিন থেকে চোখ বন্ধ করে রেখেছে, তাই। এটা ভুল কথা। এমন ভাবছে কৃষ্ণ, তুমি সব ছেলেগুলোকে আমাকে কুলাঙ্গার বানালে, একটা ছেলেকেও ধর্মপরায়ণা বানালে না, আমার কি হবে কৃষ্ণ? আর বলতে বলতেই বাইরে থেকে একটা বলল, বড় মা, বড় মা করছি। কে ডাকে? কে ডাকে আমায়? কে ডাকে? আমি বড় মা, আমি যুধিষ্ঠির। কেন এসেছিস তুই? বল, কেন এসেছিস? সে তো নিজের সন্তানের ভালো কামনা করছিল, আর আসলো কিনা শত্রুর ছেলে, যে পরম শত্রু কুন্তি, আর পঞ্চপাণ্ডব তার পরম শত্রু, চোখের বালি বাবা। সে কিনা এসেছে সেখানে। বিস্মিত হয়, কেন এসেছিস? বড় মা, তুমি তো সারা জীবন তোমার ছেলের অমঙ্গল চেয়েছো, এই বড় ছেলেটার কুপুত্র ভেবেছো, সারা জীবন মন্দিরে মাথা কুটেছো যেন পঞ্চপাণ্ডবের মৃত্যু হয়। আজ তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি বড় মা, তুমি আমায় দেবে না? তোমার পুত্রর হাতে তো আমাদের এই শেষ, আমরা মনে হয় মরে যেতে পারি। কৃষ্ণ বলেছিল শত্রুর কাছে যেও না, কিন্তু যুধিষ্ঠির বলেছিল এই যে রণ অঙ্গনে কে মরবো কে বাঁচবো জানি না, কিন্তু বড়মার একটু চরণ ধুলি তো নিয়ে আসি। যাই করুক না বাবা, নিজের ধর্ম নিজের কাছে। সঙ্গে সঙ্গে গান্ধারী বলছে, কি চাইছিস তুই? বলছে, বড় মা, আমি একটা জিনিস চাইবো। বল, কি চাস বল। আমার যদি সাধ্যের মধ্যে থাকে তবে আমি তোকে দেব, এমন করলে হবে না, তোমাকে 3 সত্য করতে হবে। এটাই যুধিষ্ঠিরের শেষ চাওয়া বড় মা, তুমি একটু বলবে তো? সঙ্গে সঙ্গে গান্ধারী বলছে, ঠিক আছে, 1 সত্য, 2 সত্য, 3 সত্য, তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেব। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির বলছে, বড় মা, চরণ তলে বসে পড়েছে, বড় মা গো, আজ যদি দিতে চাও, তোমার বাবা ভান্ডার ভরা সোনা আছে, গয়না আছে, সন্তান, সব কিছু আছে, আমি কিচ্ছু চাই না। আমি শুধু চাই তোমার ওই হাতটা, আশীর্বাদের হাতটা আমার মাথার উপর রেখে একটা বার তুমি শুধু বলো, এ যুধিষ্ঠির, আজকে তুই ওই কাল সকালে তুই যে রণক্ষেত্রে যাবি, সেই দিনই যেন তোর শেষ যাত্রা হয়, তুই যেন পৃথিবীতে আর না ফিরতে পারিস, এই দিনই প্রথম দিন, যুদ্ধের প্রথম দিনেই তুই যেন মরতে পারিস। এ কি বললে যুধিষ্ঠির? আমি পারবো না, তুমি আমাকে সত্যতা করেছো, আমি পারবো না। বাবা, পুত্র যদি কুপুত্র হয়, মাতা কখনো কুমাতা নয়। একটি মা কি কারো কোনোদিনও ধর্মপরায়ণা মা কোনোদিন নিজের সন্তানের মৃত্যু কামনা করতে পারে? করতে পারে গান্ধারী? আমি পারবো না, আমি পারবো না। আরো বলেছে, দেখ, তোকে এই আশীর্বাদ বা এই অভিশাপ আমি করতে পারবো না, তোকে আশীর্বাদ করি সারা জীবনে তুই যেন চিরসুখী হোস। তাহলে তো আমাকে বেঁচে থাকতে হবে জেঠিমা, বড় মা, তাহলে তো আমাকে বেঁচে থাকতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? কৃষ্ণরে, যে পক্ষে কৃষ্ণ থাকে তার কি আর অপমৃত্যুর ভয় থাকে? তুই কি আর রণ অঙ্গনে মরতে পারিস? কখনোই মরতে পারিস না। তুই সারাটা জীবনই বেঁচে থাকবি, সারা জীবন তুই বেঁচে থাকবি, কারণ যেদিকেই ধর্ম সেদিকেই জয়।
আর ভগবান দিলে বাবা অল্প থেকেই হয়। শত্রুকে জাগবেন, শত্রু সামনে পড়ে গেলে প্রণামটা অন্তত পক্ষ করুন। যদি শত্রুকে শত্রু মনে করেন তাহলে আপনার মনের অন্ধকার এখনো দূরীভূত হয়নি, অহংকার এখনো দূরে যায়নি। আর যার মনে অহংকার থাকে তাকে কখনোই ভগবান সাহায্য করে না, সেই পক্ষে কখনোই ভগবান থাকে না। দুর্যোধন অহংকারী ছিল, দুর্বুদ্ধি ছিল, ভগবান তার পাশ ছেড়ে দিল। ধৃতরাষ্ট্র অহংকারী ছিল, এক এক করে 100টা পুত্রই মরে গেল, কেউ বেঁচে থাকলো না। আর কুন্তী এত ধর্মপরায়ণ ছিল, যখন দ্বারকা তোমার হস্তিনাপুরের যুদ্ধ শেষ হয়ে যায়, শ্রীকৃষ্ণ বিদায় নিচ্ছে, সবাই যুধিষ্ঠিরকে রাজা বানাবে, সবখান থেকে সোনা আসছে, দানা আসছে, মাথার মুটুক বায়না হচ্ছে, কোথায় কোন পোশাক পরাবে, বাড়িতে বাজনা বাদ্যি সব কিছু হচ্ছে, ব্যান্ড বাজছে, আর কুন্তী এক ঘরের কোনায় কাঁদছে, কারণ শ্রীকৃষ্ণের বিদায় নেবার পালা। তুমি যা চেয়েছিলে, তুমি রাজমাতা হতে চেয়েছো, তোমার ছেলেপেলেরা রাজা হবে, তোমার এখন আনন্দের দিন। কুন্তীকে খুঁজে বেড়াচ্ছে পিসিমা পিসিমা করে, কুন্তীকে এক অন্ধকার ঘরের মধ্যে কাঁদছে। তার অহংকার নিল না, তার অহংকার জীবনে হলো না। বলছে পিসিমা তুমি কাঁদছো কেন? বলছে বাবারে তুই যেতে পারিস না কেন? আরও তো তোমার সন্তানেরা আছে। সঙ্গে সঙ্গে চরণ ধরেছে, বলছে তুমি চরণ ছাড়ো, আমি তো তোমার ভাস্তে, তুমি আমার পিসিমা, আমি ছোট তুমি বড়। বলছে না, এ বিশ্ব ব্রহ্মাণ্ডের যদি পরম পুরুষ হও তুমি, তাই তো তোমার চরণ ধরেছি। কেন? তোমার ছেলেরাও তো পুরুষ, কিন্তু পুরুষ নয়, পুরুষ থেকে পুরুষোত্তম বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান তুমি, তাই তোমাকে আমায় চরণ ছাড়া করো না গো, এক জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। কেন পিসিমা? তুমি তো রাজমাতা হয়েছো, যা চেয়েছো তাই। কৃষ্ণ আমি আজ তোর যাবার বেলায় একটা আশীর্বাদ চাই, আমাকে তুই চিরকাঙ্গাল করে দে, চিরকাঙ্গাল করে দে ধরায়, চিরকাঙ্গাল করে দে। যেদিন জঙ্গলে ফল খেয়েছিলাম, যেদিন নদীর জলে চুমুক দিয়ে জল খেয়েছিলাম, যেদিন গাছের তলায় বাস করেছিলাম, সেদিন পর্যন্ত তুই ছিলিস। আজকে আমি রাজা হতে চাই না, আমি রাজমাতা হতে চাই না। যেখানে কৃষ্ণ ধন হারাতে হয়, সেখানে এই জীবন শুধুই বৃথাই। বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান বাবা, আপনারা যদি ভুলে যাবেন, এই একটি সন্তানকে ভুলবেন না। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছ মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম হইনু। আর ফলরূপে সংসারেতে ডাল ভাঙ্গিয়া পড়ে, আর কালরূপে সংসারেতে পক্ষবাসা করে, আর ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙ্গিয়া পড়ে। তাহলে যে সংসারে কৃষ্ণ ভজন করতে আসছি, যদি ভুলে গেছেন, যদি নিজের চরিত্রকে পাল্টাতে না পারেন, যদি নিজের অহংকারকে চূর্ণ না করতে পারেন, তাহলে আপনার বিপদ অবসম্ভাবী, আসবেই, কেউ রোধ করতে পারবে না। তাই মুখে একবার বলে জয় জয় নিতাই গৌরী সীতানাথে প্রেমানন্দে, হরি হরি বল, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, একবার হরি হরি বল। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আরে লবমাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। হরে কৃষ্ণ। ঘরে বসে নাম শ্রবণ, কীর্তন, মনন, সাধন, ভজন, সাধু সঙ্গ ভাগবত ধাম প্রাপ্তির এক লক্ষণ। ভক্ত সঙ্গ করুন, সকলের চরণ ধুলি মাখুন। যদি চরণ ধরা যায়, তাহলে ভগবান দেখেছেন অর্জুনের বিষয়টা। যদি অহংকারকে ত্যাগ করতে পারেন, তাহলে দেখবেন আপনি জয়ী হবেনই। তাই শত্রুকে কখনোই শত্রু ভাববেন না। হয়তো চোখের সামনে পড়ে গেল, চরণ ধরে না পারেন, দূর থেকে প্রণাম জানান, গিয়ে যান, অবশ্যই যাত্রা শুভ হবেই। এটাই হচ্ছে মহাভারতের শ্রীকৃষ্ণ প্রমাণ করে দিয়ে গেছেন। গান্ধারী মাতা তা প্রকাশ করেছেন, যে পক্ষেই ভগবান থাকে তার জয় নিশ্চয়, অহংকার যেন না করিবেন। জয় নিতাই। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধেশ্যাম।